বনি ইসরায়েলের এক মহিলা এত খারাপ ছিল, এত খারাপ থাকা সত্ত্বেও হঠাৎ মরুভূমির মধ্যে দিয়ে যাইতেছে, দেখতেছে একটা কুকুর রাস্তার মধ্যে পিপাসিত মরে যায় ভাব। পানির পিপাসার কারণে জিহ্বাটা বের হয়ে যায়। বের হওয়ার পর ওই মহিলাটা এত খারাপ ছিল, এত খারাপ, কিন্তু কুকুরের অবস্থা দেখার পর ভাবতেছে, আহারে এই কুকুরটা না জানি কত কষ্ট পায়, কিভাবে আমি তাকে একটু পানি পান করাবো। এমনি এই মহিলা দেখতে পাশে একটা কূপ, ওই কূপের মধ্যে পানি আছে, পানি পানি খাওয়ানোর জন্য ওই মহিলা কিছুই খুঁজে পায় না। হঠাৎ তার মনে হলো, আরে আমার পায়ে তো চামড়ার মোজা আছে, চামড়ার মোজা, ওই চামড়ার মোজা দিয়া কুকুরটাকে একটু পানি খাওয়াই। চামড়ার মোজাটা খইলা যখন কূপের পাশে যায়, গিয়ে দেখে কূপের পানি অনেক নিচে, কিভাবে চামড়া মোজা দিয়া পানি আনবে। এমনি আশেপাশে দৌড়ায়, কোনো ঘর নাই, বাড়ি নাই। যখন লাগে আশেপাশে থেকে কোথাও বাড়ি নাই, ঘর নাই, হঠাৎ মনে হয়ে গেল আমার গলার মধ্যে একটা ওড়না আছে, লম্বা ওড়না। ওই বাংলার বান্দিটা ওড়না দিয়ে চামড়ার মোজাতে ফেসাইয়া কূপ থেকে পানি আইনা কুকুরের গালের মধ্যে দেয়, মুখের মধ্যে দেয়। কুকুরের মুখের মধ্যে যখন পানি একটু পরে যায়, কুকুর কলিজাটা ঠান্ডা হয়। কলিজা ঠান্ডা হওয়ার পর কুকুরটা আরামে একটু ঘুমিয়ে যায়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ ডাক দেয়া বলে, ও আমার বান্দি শুনে রাখ, তুই জমিনে থাকা অবস্থায় যত গুনাহ করলি, এই যে একটা মাত্র ভালো আমল, নেক আমল করলি, এই কারণে আমি রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিলাম।